হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো পেঁয়াজ কলি দিয়ে চিকেন রেসিপি। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে হাফ কেজি চিকেন নিয়েছি। চিকেন নর্মাল জল আর গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি দুটো ছোট মাপের পেঁয়াজ কুচি, কয়েকটি রসুনের কোয়া, এক টুকরো আদা কুচি, 5টি কাঁচা লঙ্কা আর কয়েকটি শুকনো মরিচ। এবার সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব। এখানে 3টে মাঝারি মাপের আলু টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কলি আর আলু কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে পেঁয়াজ কলি হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কলি হালকা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার পেঁয়াজ কলি ভাজা তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। এবার নেড়ে নিয়ে আলু হালকা লালচে করে ভেজে নেব। আলু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলু আর পেঁয়াজ কলি হালকা ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। মশলাগুলো খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি করে সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব দুটো ছোট মাপের পেঁয়াজ কুচি। এবার নেড়ে নিয়ে পেঁয়াজ লালচে করে ভেজে নেব। পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেন দিয়ে দেব। আজকে আমি সম্পূর্ণ আলাদাভাবে চিকেনটা রান্না করছি। এবার নেড়ে নিয়ে 2-3 মিনিটের মতো জাল করে চিকেন হালকা ভেজে নেব। চিকেন হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে কয়েকটি গোটা রসুনের কোয়া দিয়ে দেব। চিকেনের মধ্যে কয়েকটি গোটা রসুনের কোয়া দিলে খুবই ভালো লাগে, আর গোটা রসুনও দিলে খুব ভালো লাগে। তোমরা যেমন খুশি দিতে পারো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেব। প্লিজ বন্ধুরা, তোমরা একদম স্কিপ না করে দেখতে থাকো। এবার এখানে যে মশলাগুলো বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার বাটি ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেব। এরপর এখানে দিয়ে দেব হাফ চা চামচের একটু বেশি ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচের একটু বেশি জিরে গুঁড়ো। এবার হাফ চা চামচের মতো দিয়ে দেব ঝাল লঙ্কা গুঁড়ো। তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবে। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। যারা সব সময়ের জন্য রান্নার ভিডিওটি ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এবার এখানে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে হাই আছে 10 মিনিট জাল করে মশলা সহ আলু চিকেন খুব ভালো করে ভাজা করে নেব। 10 মিনিট পর ফিরে আসলাম। মশলা সহ চিকেন আলু খুব ভালো করে দেখো ভেজে নিয়েছি। যত ভালো করে ভেজে নেওয়া হবে টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। এবার এখানে 2 গ্লাস মতো গরম জল দিয়ে দেব। গরম জল দিলে রান্নার স্বাদ আরও ভালো হয়। এবার নেড়ে সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 30 মিনিট জাল করে সেদ্ধ করে নেব। চিকেনের মধ্যে যে সেদ্ধ করার জন্য জল দিয়েছিলাম সেই জলগুলো একদম শুকিয়ে নেব জাল শুকিয়ে নিয়ে আবার চিকেন আলু খুব ভালো করে কষিয়ে নেব। জল অনেকটা কমে এসেছে, তোমরা দেখেই বুঝতে পারছো চিকেন আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার জল একদম শুকিয়ে নিয়ে চিকেন আলু খুব ভালো করে কষিয়ে নেব। এভাবে চিকেন রান্না করলে চিকেন খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। এবার এখানে ভেজে রাখা পেঁয়াজ কলি দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে পেঁয়াজ কলি সহ চিকেন আলু মশলা সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। কার কার চিকেন খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না।
সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই কষানো চিকেন খেতে কিন্তু দারুণ লাগে। রান্না করার সময় এই চিকেন কষা তো আমি কয়েক টুকরো নামিয়ে রাখি, আমার হাজব্যান্ড খেয়ে নেয়। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার এখানে 1 গ্লাস মতো গরম জল দিয়ে দিলাম। এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাই আছে আবারও 10 মিনিট জাল করে নেব। যারা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে, বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে। এবার এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার সব কিছু নেড়ে নিয়ে আবারও 2 মিনিট মতো জাল করে নেব। প্লিজ বন্ধুরা একটু কষ্ট করে দেখে নিও, ভিডিওটা একটু ঘোলা এসেছে। 2-3 মিনিট পর জাল করে ফিরে আসলাম। এবার এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো। পেঁয়াজ কলি দিয়ে চিকেন রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব। পেঁয়াজ কলি দিয়ে চিকেন রেসিপি রান্না একদম কমপ্লিট। এবার জাল অফ করে দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা তোমরা কে কে পেঁয়াজ কলি দিয়ে চিকেন এভাবে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই আমার রান্নার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। পেঁয়াজ কলি দিয়ে চিকেন রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। বাই বন্ধুরা।